সুধী দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ বলছি কালার প্লেস আরটিভি থেকে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমাদের জনপ্রিয় প্রোগ্রাম এই সবুজ বাংলা মাটি ও মানুষ কৃষি প্রোগ্রাম থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে পর্ব হলো ভেন্ডি। দেখুন ভেন্ডি কিভাবে চাষ করে, ভেন্ডি ক্ষেত কীভাবে চাষ করে এই দেখুন। আজকে ভেন্ডি ক্ষেতের পর্ব নিয়ে আসলাম। দর্শক, এভাবে কেল করে এই আগে গাছের এই ভেন্ডির দানাগুলো এই মাটির মেঝে রেখে দুই সাইড থেকে মাটি দিয়ে কেল করে, তারপরে গাছগুলি আস্তে আস্তে বড় হয়। তো আমি যারা কৃষকরা আছেন তারা বিশেষ করে বলছি আগে জেনে নেবেন কীভাবে লাগাইতে হয়। আমি আবারও বলছি, এই প্রথম এই ভেন্ডির বিচিগুলি আপনার মাটিতে গুজে হ্যাঁ, এই আপনার এক বিঘত হাতের বিঘত, এটা তো ওই 4 ইঞ্চি করলে বুঝবো না। অনেক কৃষকরা বেশিরভাগই কম পড়াশোনা জানে কৃষকরা। ওটা এক বিঘত দূরে এই দুইটা দানা করে বিচি, দুইটা বিচি করে, দুইটা বিচি কেন, একটা বিচি মিস হইতে পারে, এই জন্য দুইটা বিচি ভেন্ডি গাছ দানাগুলো যখন মাটির নিচে রেখে তারপরে দুই সাইড দিয়ে কোদাল দিয়ে এরকম মাটি দুই সাইড থেকে দিয়ে কেল করে, কোদাল দিয়ে মাটিগুলি টেনে দুই সাইডে কেল করবেন। দুই সাইডে কেল করবেন, করার পরে এরকম এই সাইডে মাটি, আবার এই সাইডেও মাটি দিয়ে গাছের গোড়া, গাছ যখন ধীরে ধীরে বড় হবে, ভেন্ডি গাছ যখন ধীরে ধীরে বড় হবে, তখন আপনার এই মাটিগুলি আরও বেশি করে গাছের গোড়ায় দিবেন। সার মশলা এর মাঝে এই ইউরিয়া, পটাশ, জৈব সার এগুলি দিবেন। তো এই দর্শক, আবারও বলছি, এই মাঝে কয়েকদিন পর প্রায় 1 মাস পর 15 দিন পর জৈব সার, যে ইউরিয়া, পটাশ, তারপরে জৈব সার যেটা গোবর থাকলে গরুর গোবর থাকলে গোবর দিয়ে গাছের গোড়াগুলি দিয়ে আবার মাটি দিয়ে চাপ দিবেন গাছের গোড়ায়। তারপরে দেখবেন যে ওই ধীরে ধীরে গাছ বড় হয়ে গেছে। দর্শক, ভেন্ডি গাছ দর্শক, আমি আবারও বলছি যে কৃষি আপনারা যা এই উপজেলা অফিসে যে আপনারা কিন্তু ব্রিফিং নেবেন। আর এই কিছু গাছ মারা গেছে, ধরে গাছের গোড়া পচা ধরে, তো পানির কেল যদি ক্লিয়ার থাকে, বৃষ্টির পানির কেলটা যদি ক্লিয়ার থাকে, ড্রেনটা যদি ক্লিয়ার থাকে, তাহলে গাছ কিন্তু নষ্ট হবে না। পানি যদি গাছের গোড়া না জমে, পানি যদি এই ভেন্ডি গাছের গোড়া না জমে, গাছ মরার কিন্তু সম্ভাবনা নাই। আর নইলে কিন্তু বেশি যদি বৃষ্টির পানি গাছের গোড়া জমে থাকে, তাহলে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ভেন্ডি গাছটা। আর এগুলি যে ঘাস একদম ক্লিয়ার রাখতে হবে। আগাছা ঘাসগুলি ক্লিয়ার রাখতে হবে। আগাছা ঘাসগুলি প্রত্যেক সপ্তাহ কাছে দিয়ে পরিষ্কার করবেন। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমার এই কৃষি প্রোগ্রাম দেখে আপনারা দর্শক, কৃষি প্রোগ্রাম দেখে আপনারা যারা নতুন কৃষক হতে চাচ্ছেন অথবা ফসল করতে আগ্রহ, তারা, আবারও বলছি, আমার এই
এই সবুজ বাংলা মাটি ও মানুষ কৃষি প্রোগ্রাম দেখে অনেক কিছু শিখতে পারবেন। কালার প্লেস ITV ঢুকে এই কৃষি প্রোগ্রাম দেখবেন, তাহলে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন। সবুজ বাংলা মাটি ও মানুষ আমার এই প্রোগ্রামের নাম। তো দর্শক, আশা করি সবাই ভালো আছেন। থ্যাংক ইউ। তাহলে দেখুন। দর্শক, ঘরটা না শেষ হচ্ছে, সমস্যা না। দর্শক, এখন আছি পূর্ব শাহজালালপুর। তো আশা করি সবাই ভালো আছেন। পূর্ব শাহজালালপুর, ময়নামতি, বরিশাল, কুমিল্লা। তো দর্শক, দেখলেন যে বিন্ডির পর্ব। তো আশা করি সবাই ভালো আছেন। থ্যাংক ইউ। দেখা হবে আগামী কোনো পর্বে। আসসালামু আলাইকুম।